বৈঠকেও রফাসূত্র মিলল না, কর্মবিরতিতে চিকিৎসকরা অনড় রইলেন ফাইনালি। আচ্ছা, গোটা স্বাস্থ্য ব্যবস্থার দফা রফা করে দিয়েছে গত এক দশক ধরে, এবং খামোকে উত্তরবঙ্গ বদনাম হচ্ছে, উত্তরবঙ্গ লবির নামে। আসলে এটা তো কয়েকজন মমতা কালীঘাটের ঘনিষ্ঠ ডাক্তারদের কীর্তি। ঘটনাচক্রে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন, কিন্তু উত্তর দক্ষিণ কোনো ভেদাভেদ নেই, মেডিকেল কলেজগুলোকে দুর্নীতি দুষ্কৃতির ঘাঁটি করে দিয়েছিল। এখন এতদিনে মুখ্য সচিব জানলেন দিল্লি ডাক্তারের মুখ থেকে কীরকম অপদার্থ সব অফিসাররা, আইএস অফিসাররা, হেলথ সেক্রেটারি, হেলথ ডাইরেক্টর, ডিএমই, তারা জানতো না যে কিভাবে এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি হাসপাতাল চালানো হচ্ছে থ্রেড সিন্ডিকেট করে। এই যে দুর্নীতি দুষ্কৃতির চক্র, এটা কি শুধু হাসপাতালে? মুখ্য সচিব এখন চিকিৎসকরা আন্দোলন করছে বলে গোটা রাজ্য এখন আজি করে ঘটনার পরে বিচার চাইছে বলে এখন টনক নড়েছে মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবের। তাহলে শিক্ষার ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, ভূমি রাজস্ব দপ্তরে, পুরসভাগুলোতে, পঞ্চায়েতগুলোতে সর্বত্র তো এই দুর্নীতি বাসা বেঁধেছে। গতকাল আলোচনা করলেন মুখ্য সচিব, কিন্তু মিনিটসে সই করলেন না। ওরা চেয়েছেন আমার যেমন বেলি তেমনি হবে, চুল হয়ে যাবো। আজকে হঠাৎ করে দেখা গেল যে আন্দোলনকারীদের ওখান থেকে চেয়ার টেবিল ফ্যান কেউ কেউ তুলে নিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে কেএমসি গাড়ি এসে বায়ো টয়লেটের ইয়েগুলো তুলে নিয়ে গেছে। পুলিশ আবার বলছে আমরা কিছু তুলিনি, আমরা সাহায্য করবো। আচ্ছা, সল্টলেকে কেএমসি কেন? এই যে করদানকে কেস দিল বিধাননগর পুলিশ স্টেশন থেকে, কেন? সরকারের কোনো একটা মা বাপ নেই? কার নির্দেশে কে কাজ করছে, কোন বিভাগ কার? তো সল্টলেকে তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে। এই সল্টলেক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তৎকালীন, পরে বিজেপি দেখেছিলেন, আবার তৃণমূলে ফিরে এসছেন সব্যসাচী সেনগুপ্ত। সে তো কামদুনির সময় ওখানে গিয়ে ফুটবল ম্যাচ করাচ্ছিল আর পিকনিক করছিল। আর এখন জুনিয়র ডাক্তারকে অভিযোগ করা হচ্ছে কেন তারা খাচ্ছে। আর কামদুনির সময় আমরা দেখিনি তক্তপোস্ট লাগিয়ে, মঞ্চপ লাগিয়ে মমতা ব্যানার্জি গ্রামের লোকজনকে ভয় দেখানোর জন্য, আর এই বিনীত গোয়েলকে দিয়ে সব সাক্ষী সাবুত সাবার করার জন্য ওখানে পিকনিক করছিল না? তোমাদের মিডিয়া সেগুলো আছে, ছবি বার করে দেখো। এই ফ্যান তুলে নিয়ে যাওয়া, বায়ো টয়লেট নিয়ে যায়, এগুলোই কি থ্রেড কালচার? থ্রেড কালচার বটে, লুটের কালচারও। যে কোনো জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন কোনো প্রতিবাদ হবে না, কোনো স্লোগান হবে না। কেন স্লোগান হচ্ছে, কেন প্রতিবাদ হচ্ছে, এটা তাদের আপত্তি। আর যারা ত্রিপল চুরি করে, চাল চুরি করে, তারা তো ফ্যান চুরি করতেই পারে। তদন্তে সহযোগিতার জন্য মীনাক্ষীকে ডাকা হলো, আর তৃণমূলের নেতারা ফেসবুকে পোস্ট করলেন মীনাক্ষীকে সিবিআই ডেভেলপ করছে। সিবিআই বা ইডি বা এদেরকে তৃণমূলকে ডাকে কখনো? চুরি ধরা পড়ে, যখন খুন ধরা পড়ে, যখন ধর্ষণ ধরা পড়ে। আর মীনাক্ষী তো প্রথম দিন থেকে ওখানে গিয়ে এই যে অপারেশন কভার আপ ছিল কলকাতা পুলিশ এবং হেলথ ডিপার্টমেন্টের দ্বারা, সেটাকে তো উপরে ধামাচাপা দেওয়ার বিরুদ্ধে লড়াই করছিল। এই জন্য গত 14 তারিখ থেকে অ্যাডিশনাল এসপি, আইও, সিবিআই এর তারা মীনাক্ষী কথার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। মীনাক্ষীতে এই আন্দোলনে একজন অংশীদার, গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছে, এবং সেই জন্যই সে কনভিনিয়েন্ট টাইমে গিয়ে তার কাছ থেকে তার 9 তারিখে এই যে নর্থ ক্যালকাটার যে ডিসি এবং পুলিশ তাকে যেভাবে অপমান করলো, তার শরীরে হাত দিল, আর তারপরে যেভাবে ওর বাবা মাকে ঘিরে রাখলো, কিছুতেই লাশ তাদের হাতে দিল না। এরা যখন গাড়ি আটকাচ্ছে তখনও তৃণমূলের এমএলএ হাতে, কাউন্সিলের হাতে লাশটাকে তুলে দিল সবসময় পুড়িয়ে দেওয়ার জন্য। এই গোটা ঘটনাটা তো বিবৃত করতে হবে। সেটা সিবিআই চাইছিল মীনাক্ষীর কাছ থেকে রেকর্ড নিতে, কারণ মীনাক্ষী বলা মানে হচ্ছে যে সত্য বয়ানটা সিবিআই জানলো। ছাড়া আর কোনো দল এটাকে সমর্থন করতে পারে না, কারণ এটা তো এখানে থেমে নেই। এক দল এক ভোট নয়। আমরা প্রথম থেকে বলছি, আরএসএসের যে হিন্দুত্ব নামে যে ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়, তারা বলতে চায় এক ধর্ম, এক ভাষা, এক জাতি, এক রাষ্ট্র, এক দল, এক নেতা। এইভাবে জিএসটি যখন এসেছিল বলেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। তারপরে আমরা দেখেছি ওষুধেও আর কিরকম ট্যাক্স বাড়িয়েছে, আর কিরকম হেলথ ইন্স্যুরেন্সও জিএসটি 100% করেছিল, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছেন। তখন একটু বলছে আমরা শোধরাবো। সুতরাং এই বিজেপি শোধরাবে না। তারা আসলে তার যে কোর রাজনীতি, কালচারাল ন্যাশনালিজমের নাম করে আমাদের যে বহুত্ববাদী যে সংস্কৃতি আছে সেটাকে ধ্বংস করতে। যখন সিপি এসছেন তাদের খুঁজে বার করা উচিত যে আগে সিপি গিয়ে কী করেছিল, কীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, তাহলে তো তাকেও সিবিআই থাকবে। আজকে তিনারা বলেছে যে স্বাস্থ্য ভবনের সাফাই হোক, কিন্তু মেডিকেল সিস্টেমটাকেও সাফাই করা দরকার। আগে তো ওর জিপটাকে সাফ করতে হবে, একটা জিপ ছোলা কিনে দিয়ে ওর জিপটাকে চাষতে হবে। রাজ্য সরকার প্রতিনিধি কেন যখন শুকা মরশুমে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে তোর জল চাইছে, তোর জল নেই? আর কেন যখন বৃষ্টি হচ্ছে অনেক বেশি, আর যখন বন্যার উপক্রম হয়েছে তখন জল ছাড়া হবে? তাহলে এরা কেন কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে একটা বাঁধের ব্যারেজের ম্যানেজমেন্ট করতে পারে না? কেন বাঁধ নির্মাণ ঠিক মতো হয় না? কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে? এবং মমতা ব্যানার্জি কি বলবেন, বাঁধের পরে যেখানে জল ছাড়লো তারপরে নদীর জল ধারণের ক্ষমতা নেই কেন? নদীগুলো কেন সব বালি তুলে তুলে ঘাই তুলে দেওয়া হচ্ছে? কেন ঠিকমতো প্রপারলি ড্রেজিং হচ্ছে না?
জল নিকাশির মতো করে কেন এই ড্রেনেজ সিস্টেমটা নেই জেসিবিগুলোতে, সেটা তো একটা বড় প্রশ্ন। তো দাদা, বাংলার সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে 3 দিন যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে, জল ছাড়াই ডুবেছে বাংলা, 3 দিন গাড়ি ঢুকতে দেওয়া হবে, তাই সিদ্ধান্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তো মমতা ঘনিষ্ঠ এবং ইন্ডিয়া জোটেরও শরীর, কে এক কার বন্যাতেই ঘনিষ্ঠ, টলমল করছে কে সম্পর্ক। কার ঘনিষ্ঠ বড় ব্যাপার নয়। এইভাবে এখানকার আলু চাষিদের সর্বনাশ করে দিয়ে মিদনাপুরের বিশেষত হুগলির মমতা ব্যানার্জি বললেন আলু যাবে না উড়িষ্যায়। আর তারপরে উড়িষ্যায় বিজেপি সরকার, তারা সেখানকার যারা আমাদের পরিযায়ী শ্রমিক ছিল, এই উত্তরবঙ্গের ছেলেমেয়েরা ছিল, তাকে ধর্মের নামে, বাংলাদেশের নাম করে, বাঙালির নাম করে, মুসলমানের নাম করে তারপর আক্রমণ করলো। তাদেরকে মমতা ব্যানার্জি যারা দায়িত্ব নিলেন, আর আজকে আবার ঝাড়খণ্ডের সঙ্গে করছেন। মোদী যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে না, মমতা সেরকম প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন না।